পূর্বে আমি ভিডিও দিয়েছিলাম একটা, যেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে করে আপনারা অ্যাপমাইনের মধ্যে যে অ্যাপ্রুভাল নিতে পারেন। তো সেই ভিডিওটা দেখিয়ে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল হয়েছিল। কিন্তু এর মধ্যে আবার আমাকে অনেকে মন্তব্য করে ফেলছেন যে ভাইয়া বর্তমানে আপনার এই ভিডিওটা কিন্তু কাজ করতেছে না বা আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে না। এই ক্ষেত্রে তারা আমাকে পার্সোনালি নক করেছেন, অনেকবার ফোন করেছেন এবং আমাকে মেসেজও করেছেন, যেগুলো আমি আসলে রেসপন্স করার জন্য অতটা সুযোগ পাই না এবং রেসপন্স করতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। কারণ আপনারা একাধিক লোক যখন আমাকে একই প্লেসে যখন আপনারা নক করে ফেলেন তখন কিন্তু আমার সেটা উত্তর করার জন্য অনেকটা কঠিন হয়। যে কারণে আমি আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ট্রিক্স নিয়ে এসেছি এবং দারুণ একটি ভিডিও নিয়ে এসেছি, যেই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করে আপনারা অ্যাপমাইনের মধ্যে 100% অ্যাপ্রুভাল পাবেন। এই ভিডিওটা দেখার পরে আপনি আপনারা যারা পূর্বে যারা অ্যাপমাইনে অ্যাপ্লিকেশন করে কোনো রেসপন্স পাননি বা পূর্বে যারা অ্যাপ্লিকেশন করে তাদের অ্যাকাউন্টগুলোকে ডিলিট করা হয়েছিল, তারা যদি আবার রিঅ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হবে। তো এই অ্যাপ্রুভালটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আপনি যদি ভিডিওটার কোনো একটা প্লেজে যদি আপনি ভিডিওটা স্কিপ করে ফেলেন বা যদি একটু টেনে টেনে দেখেন, তাহলে আপনি বিশেষ কিছু মিস করে ফেলবেন এবং সেই মিসের কারণে আপনার অ্যাকাউন্টটা হয়তো আবার রিজেক্ট হতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা পূর্বে যারা অ্যাপমাইনে অ্যাপ্লিকেশন করেও যারা রিজেক্ট খেয়েছেন বা যারা অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করাতে পারেননি এবং যারা নতুন আছেন, যারা এখনো অ্যাপমাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা দেখার পরে আপনি বুঝে তারপরে আপনি কাজটা স্টার্ট করেন। তাছাড়া আপনি আমাকে অযথাই নক করে ফেলবেন যে আপনি কোনো কাজ না বুঝে যদি কাজ করেন, আমাকে আপনি নক করবেন, মেসেজ করবেন, হয়তো আমি আপনাকে রেসপন্স করতে পারবো না। আর ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে আমাকে আপনার রেসপন্স করতে হবে না, আপনি নিজেই সলিউশনগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি কীভাবে করে আমরা কোন ওয়েতে অ্যাপ্লিকেশন করলে আমাদের অ্যাপমাইন সেটা রিজেক্ট করবে না এবং আমাদের এটা 100% অ্যাপ্রুভ হবে। তো বন্ধুরা, চলুন আমরা স্টার্ট করে দিই কীভাবে করে আমরা অ্যাপমাইনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো 100% অ্যাপ্রুভালের সাথে। বন্ধুরা, আমরা একটি অ্যাপমাইন অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের কিছু জিনিস দরকার হবে। সেটা হচ্ছে আমাদের প্রথমে একটি ফ্রেশ একটি ইমেল অ্যাকাউন্ট দরকার হবে, যে ইমেলটাকে আর কখনো অ্যাপমাইন অ্যাকাউন্টের জন্য যে অ্যাপ্লিকেশন করিনি বা চেষ্টা করিনি, এরকম একটি ফ্রেশ একটি ইমেল দরকার হবে। এবং আপনাকে যেটা দরকার হবে এর সাথে সেটা হচ্ছে আপনার কিছু যে নিজের ইনফরমেশন, যেটা আপনার একটা আইডি কার্ডের সাথে ম্যাচ করা কোনো ইনফরমেশন আপনার প্রয়োজন হবে। এবং এর সাথে আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে একজন মানুষের রেফারাল লিঙ্ক, যে রেফারাল লিঙ্ক থেকে পূর্বে অনেক মানুষ অ্যাপ্রুভাল পেয়েছে এবং যে রেফারাল লিঙ্ক থেকে অনেক ইনকাম হয়েছে বা অনেক হিউজ রেফারাল অলরেডি তার রয়েছে, এরকম একজন পুরনো একটি অ্যাকাউন্টের রেফারাল লিঙ্ক আপনার প্রয়োজন হবে। আপনি যদি পুরনো একটা রেফারাল লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভাল নেন বা অ্যাকাউন্টটাকে যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা খুব ইজিলি অ্যাপ্রুভাল হবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আমার নিজের অ্যাপ্লিকেশনটা বা আমার নিজের যে রেফারাল লিঙ্কটা আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং আমি আপনাদের দেখিয়েও দেবো যে আমার অ্যাকাউন্ট থেকে বর্তমানে কতগুলো রেফারাল রয়েছে এবং আমার সাথে অ্যাপমাইনের যে কাস্টমার কেয়ার রয়েছে বা অ্যাপমাইনের যে অ্যাডমিন প্যানেল রয়েছে তাদের সাথে আমার কতটা কথা হয় এবং কতটা আমার সাথে তারা পার্সোনালি কথা বলে থাকে, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এবং অ্যাপমাইন কর্তৃপক্ষের সাথে আমার পার্সোনালি কি ডিল হয়েছে, আমার থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কতটা অ্যাপ্রুভাল দেবে, সেই বিষয়গুলো আপনাদের আমি টোটালি এখন শো করে দেবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার থেকে অ্যাকাউন্ট করলে বা আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে কি না। তো চলুন আমরা দেখে আসি আমাদের সাথে পার্সোনালিভাবে কতটা কথা হয়েছিল অ্যাপমাইনের অ্যাডমিন প্যানেলের সাথে। তো এখানে আমি আমার সরাসরি অ্যাপমাইন অ্যাকাউন্টটাকে লগ ইন করে দেবো। তো আমি যদি অ্যাপমাইনে যাই তাহলে আমি আমার অ্যাপমাইনটাকে লগ ইন করছি আপনাদের চোখের সামনে, আপনারা দেখতে থাকুন। আমি লগ ইন করি, তারপর আমরা দেখবো যে এখানে আমার সাথে কতটা কথা হয় এবং আমার বর্তমান রেফারেল কত আছে অ্যাপমাইন থেকে। তো আমি এখানে আমার ইমেলটা দিচ্ছি, এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। তো এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে দিলাম। এরপর আমরা আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা দেখব যে আমার এখানে কতগুলো স্টুডেন্ট অলরেডি কাজ করতেছে। যারা অ্যাক্টিভ এখানে যে স্টুডেন্টগুলো রয়েছে আমার, তারা কিন্তু এখানে সবাই মানে অ্যাপ্রুভাল পেয়েছে। সো আপনিও যদি আমার রেফারেল থেকে যদি কাজ করেন তাহলে আপনিও অ্যাপ্রুভাল পাবেন, 100% অ্যাপ্রুভাল পাবেন। তো আমি আপনাদেরকে যদি দেখাই আমার অ্যাকাউন্ট সেকশনে গিয়ে এখান থেকে আমি যদি রেফারেলে যাই তাহলে আপনি দেখতে পাবেন আমার এখানে কতগুলো অ্যাক্টিভ রেফারেল রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 299টা কিন্তু অলরেডি কিন্তু অ্যাক্টিভ রেফারেল রয়েছে, যারা 300 রেফারেল মূলত। তো আমার অ্যাকাউন্টে এতটাই পুরনো বা এতটাই এখানে অ্যাক্টিভ রয়েছে যে আপনি দেখতেই পাচ্ছেন 300 মানুষ অলরেডি অ্যাপ্রুভাল পেয়েছে। সো আপনি যদি এই 300 মানুষের মধ্যে আপনিও যদি এখন যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনিও কিন্তু অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন, কারণ পূর্বে যদি 300 মানুষ অ্যাপ্রুভাল পেয়ে যায় সেখানে আপনি কেন পাবেন না। এরপরে আপনি দেখতে পাবেন এখানে সবাই কিন্তু কাজ করতেছে। দেখেন এই যে দেখেন $17, $46, $10। আর এখানে কিন্তু কাজের মূল ইয়াটা কিন্তু এখানে শো করে না, এখানে কিন্তু কেবল 5% শো করে। আমার একজন স্টুডেন্ট বা আমার একজন রেফারেল যতটা ইনকাম করে তার 5% কেবল আমার এখানে যোগ হয়।
তো আপনি বুঝতে পারছেন এই লোকটা যদি এখানে $46 আমার এখানে ইনকাম হয় আমার নিজের, তাহলে সে কতটা এখানে ইনকাম করেছে, সে মিনিমাম $500 ইনকাম করছে, যেখানে আমি এখানে 5% মাত্র কমিশন পেয়েছি। তো আপনি বুঝতেই পারছেন আমার রেফারেলগুলো কতটা অ্যাক্টিভ, যারা এখানে সবাই কাজ করতেছে, এটা মূলত সবাই আমার স্টুডেন্ট, তো সবাই কিন্তু কাজ করতেছে। সো আপনি যদি আমার এরকম একটা অ্যাক্টিভ রেফারেল লিঙ্ক থেকে বা আমার এরকম একটা পুরনো একটা রেফারেল লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি কেন এখানে অ্যাপ্রুভাল পাবেন সেই বিষয়টা আমি আপনাকে একটু এনশিওর করি। তো আমি যদি অ্যাপমাইনের এইখান থেকে যদি সাপোর্ট লিঙ্কে যদি আমি একটা ক্লিক করি, যে এখানে আপনি যদি ড্যাশবোর্ডে আসেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের যে আপনাদের সাপোর্ট লিঙ্ক। আমি সাপোর্ট লিঙ্কে যদি একটু ক্লিক করি, তাহলে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমার সাথে পূর্বে কতটা কথা হয়েছে আপনাদের সাথে, যে সি ইউর কনভারসেশন। এখানে আমি যদি ক্লিক করি, তাহলে এই যে দেখেন এখানে আমার সাথে নূরের সাথে অনেক কথা হয়েছে। আমি লাস্ট যে কথাটা বলেছি সেটা যদি আমি একটু দেখি, যে লাস্ট আমার সাথে কী কথা হয়েছিল দেখেন এখানে আমি কিন্তু তাদেরকে বলেছিলাম স্যার আই এম এন সিপিএ ট্রেনার। তো আমি বলেছি আমার 400 বেশি রয়েছে, তখন কিন্তু সে আমাকে বলেছে ইফ দে পাস আওয়ার চেকিং ইউজিং ইউর রেফারেল লিঙ্ক দে উইল গেট অ্যাপ্রুভ। সো আপনারা যদি আমার রেফারেল লিঙ্ক থেকে যদি অ্যাপ্লিকেশন করেন এবং সেখানে যদি আপনি আপনার রিয়েল ইনফরমেশন ব্যবহার করেন, যে ইনফরমেশনটা অ্যাপমাইনের কর্তৃপক্ষের কাছে মনে হবে হ্যাঁ এটা একজন রাইট পারসন, যদি এরকম যদি আপনি তাদের চেকিংয়ে যদি আপনি টিকে যান, তাহলে আপনার অ্যাকাউন্টটা আমার রেফারেল থেকে করলে অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে রেখে দিয়েছে ইউর রেফারেল দে গেট অ্যাপ্রুভ ইফ দে পাস আওয়ার চেকিং ইউজিং। হ্যাঁ, তারা প্রত্যেকটা যারা অ্যাপ্লিকেশন করে তাদের প্রত্যেককে তারা একটা চেকিং করে থাকে যে আসলে এই মানুষটা কি ফ্যাক না রিয়েল হিসেবে প্রমাণিত হয়, এবং সে যদি আমার রেফারেল থেকে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে তাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে, সেটা কিন্তু এখানে অলরেডি বলে দিয়েছে। সো আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে কেন অ্যাপ্রুভাল পাবেন সেটা আপনি আনসারটা পেয়ে গেছেন। এবং এখানে আপনার একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল না হওয়ার কিছু কারণ থাকবে, সেটা হচ্ছে আপনি আপনার নিজের নামে যদি পূর্বে কখনো অ্যাপমাইন অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন করে থাকেন এবং যেই অ্যাকাউন্টটা তারা রিজেক্ট করেছিল আপনাকে অ্যাপ্রুভাল দেয়নি, ওই নামে আপনি যতবার অ্যাকাউন্ট করবেন ততবারই এটা কিন্তু ডিলাইন করা হবে। হ্যাঁ, এছাড়া আপনার আবার যদি আপনি দেখা যায় কোনো এক সময় আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভাল নিয়েছিলেন বা আপনি একটা অ্যাকাউন্ট করেছিলেন, আপনার নামে কিন্তু একাধিক মানুষ থাকতে পারে। যেমন ধরেন আপনার নাম হচ্ছে আব্দুর রহিম, সো আব্দুর রহিম নামে শুধু আপনি একাই না, অনেক মানুষ থাকতে পারে। সো আপনার নিজের নামে অন্য কোনো মানুষ যদি অ্যাপমাইনে যদি একটি অ্যাপ্লিকেশন করে আর সেটা যদি রিজেক্ট করা হয়, তাহলে কিন্তু এই নামে আর কিন্তু কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না, তাহলে কিন্তু তাকে ব্লক লিস্ট করা হয়েছে অলরেডি। সো আপনি যদি দেখেন যে আপনার নিজের নামে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের বাবা অথবা মায়ের নামে আপনি অ্যাকাউন্টটা আবার নতুন করে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে দেখবেন আপনার বাবা বা মায়ের নামে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আশা করি আপনারা যারা পূর্বে যারা রিজেক্ট খেয়েছেন তারা কি করবেন, তারা নিজের নামে অ্যাপ্লিকেশন না করে বাবা বা মায়ের নামে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো বা আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে দেবো, সেখানে আপনি কন্ট্যাক্ট করলে বা কমেন্ট করলে আমি আপনাকে সলিউশন দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, এখন আমরা টোটালিভাবে একটি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করব, একদম রাইট ওয়েতে কীভাবে করে অ্যাপ্লিকেশন করবো সেই বিষয়টা দেখব। তো বন্ধুরা, আমি আমার নিজের প্যানেলটাকে এখানে লগ আউট করে দিলাম। এবার আমি সরাসরি আমার রেফার লিঙ্কে চলে যাব। তো আমি নতুন একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে আমি রেফার লিঙ্কে চলে যাব। আমি আমার নিজের রেফার লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কটা আপনারা এই লিঙ্কটাকে কপি করে অথবা ক্লিক করে সরাসরি এই লিঙ্কে চলে আসবেন। তো এই যে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। এবার আমি আমার নিজের রেফার লিঙ্কে চলে গেলাম। আমার রেফার লিঙ্কে চলে আসার পর আপনার কাছে এইরকম একটি পেজ চলে আসবে। এই পেজ থেকে আপনি যে সাইন আপ অপশন লেখা আছে সরাসরি সাইন আপে ক্লিক করবেন। তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর আপনার কাছে এই যে এইরকম একটা যে পাবলিশার সাইন আপ করার জন্য একটা পার্সোনাল ডিটেইলস আপনার কাছে চাইবে। তো এখানে আপনাকে এই ইনফরমেশনগুলো সরাসরিভাবে পূরণ করতে হবে। তো এখানে আমি আপনাদেরকে বলবো আপনারা নিজের পার্সোনাল যে লিগ্যাল যে ইনফরমেশনগুলো আছে, যেমন আপনার নিজের অরিজিনাল নাম, অরিজিনাল অ্যাড্রেস, সমস্ত কিছু অরিজিনাল ব্যবহার করবেন। আপনি যদি এখানে আপনার কোনো ভুল তথ্য দিয়ে যদি এটা যদি পূরণ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়তো বা অ্যাপ্রুভাল হবে, কিন্তু পেমেন্ট তোলার সময় আপনার প্রবলেম হবে। ঠিক আছে, যে কারণে আপনি আপনার নিজের অরিজিনাল ইনফরমেশন দিয়ে এইটাকে তৈরি করবেন। আর যারা পূর্বে কোনো এক সময় আপনার নিজের নামে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়নি বা আপনি রিজেক্ট খেয়েছিলেন, ডিলাইন করা হয়েছিল, তারা নিজের নামে অ্যাকাউন্টটা না করে বাসায় বাবা বা মায়ের নামে অ্যাকাউন্টটা করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। কারণ যেই নামে একবার অ্যাপমাইন যেই নামে একবার অ্যাকাউন্টটাকে রিজেক্ট করে দেয়, সেই নামে তারা কখনোই হয়তো বা অ্যাপ্রুভাল দেয় না। সো আপনার নিজের নামে আপনি বারবার অ্যাপ্লিকেশন করে কোনো লাভ নেই। আপনি এক নামে একবারই করবেন, যদি রিজেক্ট করে তাহলে অন্য নামে করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো এখানে আসার পরে এবার আমি এখানে আমার নিজের ইনফরমেশনগুলো দেবো।
ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এখানে আমি আমার নিজের নামটা দেবো। এখানে আপনি নিজের নাম দিবেন ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম। ফার্স্ট নেম বলতে ধরেন আপনার নাম আছে আব্দুর রহিম, এখানে আপনি আব্দুর দিবেন, এখানে রহিম দিবেন। আমি এই বিষয়গুলো প্রথমে বলে দেবো, তারপর আমি নিজে এগুলোকে পূরণ করব। আর এগুলো পূরণ করার সময় আমি এটাকে বেলার করে দেবো, কারণ এখানে সিকিউরিটি পারপাস আমাকে বেলার করতে হবে, যে কারণে আমি বলে দেবো, আপনারা বুঝে নেন। প্রথমে যদি আপনার নামটা হয়, ধরেন আমার নাম হচ্ছে এমডি কিরণ, সো আমি প্রথম বক্সে দেবো ফার্স্ট নেমে দেবো এমডি, লাস্ট বক্সে দেবো কিরণ। এখানে আমি যে ইমেলটার আন্ডারে আমার অ্যাকাউন্টটা তৈরি করতে চাই সেই ইমেলটা এখানে আমি দিয়ে দেবো। সো আপনি যে ইমেলের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা করতে চান, একটা ফ্রেশ ইমেল, যেটা আমি আগেও বলেছি, সেই ফ্রেশ ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস বলতে আপনার আইডি কার্ডের পেছনে, আপনি যদি আপনার বাবার নামে যদি আপনি অ্যাকাউন্টটা করছেন, তাহলে আপনার বাবার আইডি কার্ডের পেছনে দেখবেন একটা অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা এখানে আপনি সেম টু সেম ইংরেজিতে পূরণ করে দিবেন। এরপর এখানে সিটি বলতে হচ্ছে আপনার নিজের বিভাগ, আপনি যে বিভাগে বাস করেন আপনার সেই বিভাগটা। যেমন আমি ঢাকা বিভাগে বাস করি, আমি আমার ঢাকাটা দিয়ে দেবো। আপনি যদি চট্টগ্রামে বাস করেন আপনি চট্টগ্রাম দিয়ে দিবেন। আপনি যদি কুমিল্লায় বাস করেন তাহলে আপনি কুমিল্লাটা দিয়ে দিবেন। এখানে স্টেট বলতে হচ্ছে আমার জেলা, আপনি যে জেলায় বাস করেন আপনার সেই জেলার নামটা দিয়ে দিবেন। যেমন আমি মাদারীপুর জেলায় আছি, আমি মাদারীপুর জেলাটা এখানে দিয়ে দেবো। এখানে জিপ কোড বলতে হচ্ছে আমার নিজের পোস্টাল কোড। আপনার নিজের যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের যে পোস্টাল কোড আছে, আপনি সেই পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন, তাহলে এটা জিপ কোডের কাজ করবে। এখানে কান্ট্রি, আমি যদি বাংলাদেশ থেকে হই তাহলে বাংলাদেশে দেবো, যদি ইন্ডিয়া থেকে হই তাহলে ইন্ডিয়াটা দেবো। এখানে স্কাইপ আইডি, এখানে আপনার নিজের স্কাইপ আইডিটা দিতে হবে। তো স্কাইপ আইডিটা কিভাবে করে দিবেন সেটা আমি সরাসরি দেখিয়ে দেবো। এখানে আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন এখানে সেম পাসওয়ার্ডটা আপনি একই রকম পাসওয়ার্ড দিতে হবে। এরপরে যে ট্রাফিক ইনফরমেশন আছে এগুলো আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো, এখানে আপনি কি ধরনের ইনফরমেশন দেবেন। তো আমি এখন এই সেকশনটাকে একটু ব্লার করে, পার্সোনাল ইনফরমেশনের সেকশনটাকে ব্লার করে তারপর আমি এই ইনফরমেশনটাকে পূরণ করবো এখন। তো বন্ধুরা আমি এখানে পার্সোনাল ইনফরমেশনের বিষয়টা পুরোটা পূরণ করে দিয়েছি। এবার আমি এখানে স্কাইপ আইডিটা দেবো। তো স্কাইপ আইডি আপনি কোথায় পাবেন? স্কাইপ আইডি পাওয়ার জন্য আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনাকে একটি স্কাইপ অ্যাকাউন্ট আপনার থাকতে হবে, আর স্কাইপ আইডি ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই কিন্তু হবে না, বা এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। সো আপনার জন্য স্কাইপ আইডি কিন্তু মানে রিকমেন্ডেড দিতেই হবে। সো আমি স্কাইপ আইডি নেওয়ার জন্য আমার স্কাইপ অ্যাকাউন্টটাকে আমি লগ ইন করবো। তো এখান থেকে আমি আমার স্কাইপ অ্যাকাউন্টটাকে লগ ইন করে দিচ্ছি। আপনারা আপনাদের স্কাইপ অ্যাকাউন্টটা লগ ইন করে দিবেন। যারা স্কাইপ আইডি খুলতে না পারেন তারা আমি ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটাকে দেখে একটি স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো বন্ধুরা আমার স্কাইপটা আমি ওপেন করে ফেলেছি। তো এখানে ওপেন করার পরে আমি আমার এই যে ম্যান আইকনটা আছে, মানে আমার প্রোফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে স্কাইপ প্রোফাইল এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন স্কাইপ নেম, এখানে কিছু সংখ্যা আছে, এটাতে সিঙ্গেল ক্লিক করলে এখানে কপি আসবে। আমি কপি করলাম, কপি করে এখন এখানে আমি যে স্কাইপ আইডি লেখা আছে এখানে আমি এটাকে পেস্ট করে দেবো। এটাই হচ্ছে আমার স্কাইপ আইডি। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্কাইপ আইডি। এটা দেওয়ার পরে এবার আমি এখানে পাসওয়ার্ড দেবো। তো আপনারা পাসওয়ার্ডটা কিভাবে দেবেন সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। পাসওয়ার্ডটা মূলত আমি সবসময় যে ধরনের পাসওয়ার্ড দিই সেটা হচ্ছে এইটা। তো আপনারা এই ধরনের একটি পাসওয়ার্ডের একটি কম্বাইনেশন রাখবেন, যেখানে আপনার এই ধরনের একটি কম্বাইনেশন থাকবে, ছোট হাতের সংখ্যা, বড় হাতের সংখ্যা, একটি বিশেষ সিম্বল, তারপর কিছু সংখ্যা। হ্যাঁ, তো এই ধরনের একটি পাসওয়ার্ডের আপনারা কম্বাইনেশন নেবেন। তো আমি পাসওয়ার্ডটা নিয়ে এখানে আমি পাসওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম, এবং সেম পাসওয়ার্ডটা আমি এখানেও কিন্তু দিয়ে দিলাম পেস্ট করে। হ্যাঁ, এই যে দেখেন একই পাসওয়ার্ড। এবার এখানে ট্রাফিক ইনফরমেশন, এই ট্রাফিক ইনফরমেশনটা আমি আপনাদের একটি টেক্সট ফাইল দিয়ে দেবো। আপনারা টেক্সট ফাইলটি আগে ওপেন করলে অথবা আমি ডেসক্রিপশন বক্সে এই ইনফরমেশনগুলো লিখে দেবো। আপনারা ইনফরমেশনগুলো দেখে বুঝে নিজের মতো করে লিখে নেবেন। আপনারা সরাসরি কপি করে আমি যেটা দিয়েছি এটাই যদি দেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হবে না। সো এই ক্ষেত্রে আমি যেটা দিয়েছি আপনি সেটা দেখে বুঝে পড়বেন, পড়ে আপনার নিজের মতো করে একটি ইনফরমেশন লিখে সেটা ব্যবহার করবেন। হ্যাঁ, সরাসরি আমারটা যদি দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। আমি আবারও বলে দিলাম, কারণ অ্যাপ্রুভ হওয়ার চান্স তাহলে খুবই কম থাকবে, কারণ আমি যেটা ব্যবহার করেছি এটা হয়তো বা আমার সাথে আরও অনেকেই ব্যবহার করবে। হ্যাঁ, তো এই যে এখানে যে ট্রাফিক ইনফরমেশন আছে আমি এই লেখাগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে আমি এখানে দিয়ে দিলাম। আপনি এটা থেকে কম বেশি করে বা ছোট বড় করে আপনি আরও এখানে অল্প অল্প করে আপনি শর্ট করেও লিখতে পারেন, বাট এটা সরাসরি দিবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। এরপরে আমি আমার নিচের যে ট্রাফিক ইনফরমেশন ডিসক্রিপশন এটাতে আমি এটা কপি করে দিয়ে দিলাম। আপনারা এটাকে দেখে বুঝে তারপর আপনারা এটা নিজের মতো করে একটা লিখে নেবেন। ঠিক আছে, এভাবে করে লিখে নেবেন। সরাসরি এটা দিলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, আপনি নিজের মতো করে লিখে নেবেন। এরপর এখানে আছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, অপশনাল। এখানে আপনি আপনার নিয়ে দিবেন যে আমার নাম। হ্যাঁ, আমার নামটা আপনি দিয়ে দিবেন, আমি যে কিরণ ভাইয়ের কাছ থেকে আপনার এটা শুনেছি। অথবা আপনি আমার ইউটিউবের নাম দিয়ে দিতে পারেন, বা আপনি সরাসরি আমার নাম না দিয়ে আপনি ইউটিউব লিখতে পারেন, ইউটিউব। হ্যাঁ, সরাসরি ইউটিউব লিখতে পারেন, অথবা আপনি আমার নাম লিখলেও কিন্তু হবে। হ্যাঁ, আমি কিরণ, আপনি আমার নামটা লিখলে কিন্তু হয়ে যাবে। তারপর এখানে লেখা আছে আই কনফার্ম দ্যাট, এখানে আপনি একটা টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে যে দেখেন লেখা আছে নেক্সট, আমরা নেক্সটে ক্লিক করবো। তো আমি নেক্সটে ক্লিক করলাম।
তো দেখেন বন্ধুরা, আমি যখন নেক্সটে ক্লিক করেছি তখন আমার কাছে কনফার্ম ইমেল অ্যাড্রেস এটা আমার কাছে চাইছে। সো আমি এখানে যে ইমেলটা ব্যবহার করেছিলাম এখন আমাকে সেই ইমেলের ইনবক্সে যেতে হবে এই সেম ব্রাউজার থেকে। তো এখানে আমি আমার সেই ইমেলটাকে আমি সাইন ইন করে দেবো। এখানে লিখবো gmail.com, আমি gmail.com লিখলাম। এবার আমি যে ইমেলটা ব্যবহার করেছি আমার এই অ্যাকাউন্টটাকে যে তৈরি করার সময় বা তৈরি করার ক্ষেত্রে, সেই ইমেলটাকে আমাকে এই ব্রাউজারে আমি এখন সাইন ইন করে দেবো। সেখানে আমার জন্য একটি মেল রয়েছে, সেইখানে আমার কনফার্মেশন কোডটা আছে। তো আমি ইমেলের ইনবক্সটাকে ওপেন করলাম। আপনাদের যে ইমেলটা আছে আপনি সেটাকে পাসওয়ার্ড দিয়ে আবার আপনার ইউজার নেম দিয়ে আপনি ওপেন করে ফেলবেন। এই যে দেখেন অ্যাপমাইন নেটওয়ার্ক থেকে আমার একটা ভেরিফাই ইমেল চলে আসছে। তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর কনফার্ম ইমেল, এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে যে দেখেন কংগ্রাস ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিভিউড, আওয়ার টিম উইল ব্যাক ইউ শর্টলি। তো যখন আপনার এরকম কংগ্রাস দিবে তখন আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে। এখন আপনার অ্যাকাউন্টটা রিভিউতে আছে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য। সো আপনাকে এই অ্যাপ্রুভালটা পাওয়ার জন্য 1 থেকে 10 দিন অপেক্ষা করা লাগতে পারে। 1 থেকে 10 দিনের মধ্যে আপনি আপনার এই সেম ইমেলের মধ্যে একটি মেসেজ পাবেন বা একটি ইমেল পাবেন, যেখানে আপনি এরকম একটা অ্যাপমাইন থেকে ইমেল পাবেন যেখানে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি যখন অ্যাপ্রুভাল মেসেজটা পেয়ে যাবেন, আপনি 1 থেকে 10 দিনের মধ্যে আপনি এই মেসেজটা পেয়ে যাবেন, তখন আপনি মনে করবেন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়ে গেছে। তাছাড়া আপনি মাঝে মধ্যে যেই পাসওয়ার্ড এবং ইমেল দিয়েছেন সেটা দিয়ে আপনি মাঝে মধ্যে লগ ইন করতে চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয় কিনা। যদি 1 থেকে 10 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা যদি লগ ইন যদি না হয় বা যদি অ্যাপ্রুভাল না হয়, তাহলে আপনি আপনার নিজের নামে অ্যাকাউন্টটা না করে আপনার বাবা মা মায়ের নামে নতুন করে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এবং আপনাদের যদি এই ভিডিও নিয়ে যদি কোনো প্রবলেম হয়, অ্যাপমাইনে যদি কোনো ঝামেলা হয়, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এছাড়া যদি আপনার কোনো বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয় সেটা আমাকে নক করে জানালে আমি সেই বিষয়ে ভিডিও দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।